উঠে এখন স্ট্র দিয়ে মিছরির জল খাচ্ছে তোজো মহারাজ। মামা এখন রেডি হয়ে গেছে পার্কের জন্য। এই যে কি হয়েছে, কোন কি দরকার, পার্কে যাবে তো তুমি। এই যে বেটাও রেডি হয়ে গেছে। গুড মর্নিং, তোমাদের সামনে আবার চলে এসেছি। এই যে দেখালাম ছেলে মেয়েরা সব পার্কে গেছে এখন ঘুরতে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে বলে এখন সকালে উঠে পার্কে যাবে। তো আর একটা জিনিস জানাই যে আমার নাম কিন্তু বাসব দত্তা, ঠিক আছে। তো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা হচ্ছে নুপুর ক্রিয়েশন, নুপুরও আমার ডাক নাম। তো যাই হোক, এটা আমার পরিচয় দিয়ে দিলাম। তো ইন্ট্রো একটা ভিডিও আমি বানাবো তোমাদের জন্য, তখন সমস্ত পরিচয় সব বলে দেবো। ওটা এখনও বানানোর সময় পাইনি। তো চলো আজকে শনিবার, আজকে দিনটাকে এইভাবেই স্টার্ট করি একটু ছুটির মেজাজে। আজকে স্পেশাল মেনু অনেক কিছুই হতে চলেছে, দেখতে থাকো তোমরা আমার ব্লগে আর কি কি হবে। বাটোরা বানাবো। এই যে বাটোরার জন্য ওই প্রথমে ময়দা, নুন, চিনি, টক দই আর খাবার সোডা, সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম। এবার এগুলো লেচি কেটে রেখেছি, এবারে এগুলো বেলবো। চলো, বাটারাগুলো এরকম লুচির মতন করে বেলে নিতে হবে। যে যতটা বড় সাইজের খাবেন সেই অনুযায়ী, ঠিক আছে। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে হচ্ছে বাটারা দেখালাম কিভাবে বেলছি। চলো এরপরে ভাজবো যখন তখন দেখাচ্ছি তোমাদেরকে। বাটারাটা বলেই দিলাম কিভাবে কি দিয়েছি না দিয়েছি। তো চলো বাটারাগুলো আগে বানাই, তারপর দেখাচ্ছি তোমাদের। বাটারাগুলো ভাজা চলছে, একটা ভাজা হয়ে গেল, আর একটা ছেড়ে দিলাম। আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি। চলো এগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই। মিটিং করছে একজন, খেতে দিই। এই বাটোরা হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে বলবেন। আর এই যে চানা মশলাটা রান্নার দিদি করে দিয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নিই চলুন। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ছোলে বাটোরে। হেভি খেতে হয়েছে, অলরেডি খেতে শুরু করে দিয়েছি। চলুন খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে চানা বাটোরা, ছোলে বাটোরা নিয়ে বসে পড়েছে। এরা পার্ক থেকে ঘুরে এসে খাচ্ছে দুজনে। চলুন আমিও খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো যে বাবাজির চান হয়ে গেছে, আমার নাইটি এসছে দেখাচ্ছে। এই দেখুন, হ্যাঁ খুলে দিতে হবে। দুটো নাইটি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, আজকে চলে এসছে। কেমন হয়েছে কালারগুলো একটু বলবেন তো। চলে এসছি আবার রান্নাঘরে। আজকে মাছ তো দেরিতে দিয়ে গেছে, সেই জন্য আর কি রান্না দিদি তো মাছের ঝোল কিছু বানিয়ে যেতে পারিনি, তাই এখন মাছ ভাজবো। আর এই যে মুড়ি ঘন্ট বানাবো, সেই জন্য সব কিছু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো বানাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তেলের মধ্যে একটু রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এরপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। এরপরে চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দেবো, ব্যাস। ঝোলটা ফুটে উঠলে এই আমার রসুন মাছ রেডি। যেহেতু পমফ্রেট আর রুই মাছ আছে, সেই জন্য আলাদা আলাদা করে ঝোলটাকে আমাকে নামাতে হবে। মানে আমার হাজবেন্ড তো আবার খায় না, সেই কারণে। পমফ্রেট মাছ খায় না, রুই মাছ খায় শুধু। এটার সাথে এটা যদি ছোঁয়া লেগে যায় তো মহা প্রবলেম। ঝোলটা ফুটে গেছে,
এবার এটাকে ঢেলে দিয়ে সার্ভ করবো। আমার রসুন মাছ রেসিপি রুই মাছ দিয়ে করে দিলাম, আর এই যে পমফ্রেট মাছটাও তাই করে দিলাম। কেমন দেখতে হয়েছে জানাবেন। রসুন মাছটা তো রান্না হয়ে গেছে। এই নেক্সট রেসিপি এই মুড়ি ঘন্টটা করছি। এটা তো সবাই আপনারা জানেনই, দেখিয়েছি অনেকবার, তাই আর সেরকম রেসিপি শেয়ার করছি না, জাস্ট দেখাচ্ছি কি লুকটা হচ্ছে। কোনো মাছের মাথা দেওয়া হয়নি, আলুটা জাস্ট কষানো। এই যে সমস্ত মশলা দিয়ে কষানো মশলা এই অবস্থায় খেয়ে এত সুন্দর দেখতে হচ্ছে। এবারে চালটা দিয়ে দেবো, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, গোবিন্দভোগ চাল। এবং এটা করতে থাকি, তারপরে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো লাঞ্চ মেনুতে। যা কত দূর চলে গেল, যা কত, দাও 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 দাও, এই যে দাও দাও দাও, এই যে এই যে এই যে পুই। মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, রুই মাছ, রসুন মাছ, পমফ্রেট মাছ, একই গ্রেভি। কি হয়েছে? এটা হচ্ছে মুড়ি ঘন্ট। এইদিকে তো মাছ ভাজা আছে বাচ্চাদের, আর এদিকে মুগ ডাল, শনিবার স্পেশাল মেনু। এটা লাউয়ের ঘন্ট একটু মাছের মাথা দিয়ে, আর এখানে শাক ভাজা, ভেন্ডি ভাজা, আলু। এই হচ্ছে আমাদের লাঞ্চ। সব সেরে একটু এই দুধ চা নিয়ে বসেছি। দিদিকে বললো একটু দুধ চা বানিয়ে দাও, কড়া করে একটু দুধ চা খাই। তো দুধ চা আমি সাধারণত খুব একটা খাই না, মাঝে মধ্যে ইচ্ছা হলে খাই। তো চলো দুধ চা খাই একটু, খেয়ে দিয়ে স্নানে যাব। স্নান টান করে পুজো বাকি, পুজো করতে হবে। চলো পরে কথা হচ্ছে। আমাদের ঘরে একজন জুতো পালিশ করার লোক এসছে। কত জুতো পালিশ করছে দেখুন। জুতো পালিশ করে দাও অথচ, হ্যাঁ উল্টো দিক, সোজা করে দাও, সোজা করে দাও, সোজা করে দাও। হ্যাঁ পালিশ করো, পালিশ করো। এই জুতোটা পালিশ করে দাও, এটা করে দাও। বাবার জুতো পালিশ করে দিচ্ছি। জুতো পরতে হবে না, পালিশ করো, পালিশ করো। স্নান টান করে উঠে এখন দই ভাত খাচ্ছে। এমনি কিছু মাছু ফাছু বেশি খেলো না, দই ভাত খাবে। সোফায় বসে আরাম করে নিজেই খাবে। বেটির থালা, লাঞ্চ থালি। এই যে বেটি বসে গেছে, এই যে বেটা এই যে এই অবস্থা করছে। স্নান টান ছেড়ে অনেকক্ষণ এসেছিলাম, যে আর পুজো দেওয়া হয়ে গেছে, তো আর সময় পাইনি। ছেলেকে খাওয়ালাম, মেয়েকে খাওয়ালাম, এখন একটু রেস্ট নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই লজ্জা ওয়েব সিরিজটাও দেখছিলাম, একটু পার্ট বাকি আছে, একটু দেখে নিই, তারপরে একটু রেস্টও হয়ে যাবে। সেই পাকে একটু খাওয়াও তারপরে হবে। লাঞ্চ করতে বসে গেছি, চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার একটু রেস্ট নেব। চলে এসছে পিছে। তো এই খাওয়ার আগে এডিটিংটা করে, তো এডিটিং আগেই সেরে নিয়েছিলাম, দিয়ে ব্লগটা পোস্ট করে দিয়েছি তোমাদের জন্য। এই যে বারবার দেখা দিচ্ছে। আর খাওয়া দাওয়াও হয়ে গেছে, বেশ ভালোই খেলাম। মুড়ি ঘন্টটা আর রসুন মাছটা ভালোই হয়েছিল, নিজের রান্না করে নিজেই প্রশংসা। দেখি সারাদিনে কত দুষ্টুমি যে দেখবেন। তো চলো পরে তাহলে একটু রেস্ট নিই, তারপরে আবার কথা হচ্ছে। টাটা। মেয়ে এখন ড্রয়িং ক্লাস যাচ্ছে। গুড আফটারনুন। তো এখন হচ্ছে বিকেল 5টা 20। তো এখন একটু ফেসিয়াল করতে আসবে R1 ক্লাব থেকে, ফেসিয়াল করব আর আইব্রো করব। তো চলো ফেসিয়াল আইব্রো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে চাটা খাওয়া আর তোমাদের সাথে হলো না, আড্ডা দেওয়া হলো না, তার আগেই খাওয়া গেছে। মেয়েকে ড্রয়িংয়ের জন্য পাঠালাম। চলো, আর ছেলেও খেলতে গেছে, এই ফাঁকে আমি ফেসিয়ালটা সেরে নিই। তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে সন্ধ্যেবেলায়। ফেসিয়াল হয়ে গেছে, এখন এই স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি। ওই সকালে যে ছোলে মশলাটা ছিল ওটা ব্রেডের ভিতরে ঢুকিয়ে খাচ্ছি, বেশ টেস্টি লাগছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, ম্যাগি খাচ্ছে আর এই যে ফোন দেখবে। দুই ভাই বোনের মধ্যে ঝামেলা, কে ফোন দেয়। তাই মারিস না, তোজ মারে না।
এসছি ব্লগটা এন্ড করতে। আজকে আর তোমাদের সাথে ডিনার মেনু কিছু শেয়ার করা হয়নি, যা দুপুরে খেয়েছি সেটাই খেয়েছি। জোর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ব্লগ করতেও ভুলে গেছি। তো চলো আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট, টাটা টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নুটু ক্রিয়েশন চ্যানেলটা অবশ্যই ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর এই পেজটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। বাসব দত্তা রায় ব্যানার্জি এই পেজটার নাম, ফেসবুক পেজের নাম। আর হচ্ছে কালকে চলে আসবো একটা সানডেওয়ালা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।